জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম তোমাদেরই একটা প্রশ্ন নিয়ে। অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে কিশোরী কুঞ্জের দ্বার কি সবসময় বন্ধ থাকে? আবার অনেকে যারা প্রশ্ন তো করেইছো, আবার অনেকে কি হয়, অনেকেই তোমরা আসো, দর্শন করতে আসো, কিন্তু এসে দেখো দরজা বন্ধ। তো এই জিনিসটা আমি আজকে একটু পরিষ্কার করে বলতে তোমাদের কাছে এসেছি। যদিও এর আগে অনেক ভিডিওতেই বলেছি, কিন্তু নতুন যারা যুক্ত হয়েছো তারা হয়তো অনেক সময় পুরনো ভিডিওগুলো দেখে উঠতে পারো না, তাই জন্য ঠিক করে জানো না তোমরা, তো একটুখানি বলে দিই। প্রথম কথাই হচ্ছে যে শিবাসঙ্গন মন্দির এবং সোনার গৌরাঙ্গ মন্দিরে সাধারণ দর্শনার্থীদের জন্য দর্শন কিন্তু শুধুমাত্র শিবাসঙ্গন মন্দিরে যে নিতাই চাঁদ এবং অন্যান্য ঠাকুরেরা আছেন তাদের, এবং সোনার গৌরাঙ্গ মন্দিরে গৌর ও অন্যান্য ঠাকুরেরা যারা আছেন তাদের। কিশোরী কুঞ্জ কিন্তু সকলের দর্শনের জন্য খোলা হয় না, বা সকলকে এই জন্য ভেতরে আসতেও দেওয়া হয় না। শিবাসঙ্গন এবং সোনার গৌরের দর্শন করিয়েই তারা সেখান থেকেই চলে যান। এবার কিশোরী কুঞ্জে কারা আসেন? কিশোরী কুঞ্জে মূলত আসেন যে যারা আমাদের এই বাড়ির শিষ্য, বিশেষ করে যারা প্রভুপাদ শ্রীজীব গোস্বামী এবং প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামীর শিষ্য, এবং বর্তমানে যারা প্রভুপাদের শিষ্য তারা আসেন। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমার এই নিতাই দরবারের সৌজন্যে তোমরা যারা অনেকেই দর্শন করছো তারাও দর্শনাভিলাষী হয়ে আসছো। এখন এইখানে একটা কথা বলি যে এই কিশোরী কুঞ্জের সেবাটা সম্পূর্ণ প্রাণেশ্বরীর ইচ্ছাধীন। প্রাণেশ্বরী কখন কাকে দর্শন দেবেন এটা কিন্তু প্রাণেশ্বরীর পুরোপুরি ইচ্ছাধীন। প্রথম কথাই হচ্ছে যে কিশোরী কুঞ্জে এই গরমের দিনে প্রাণেশ্বরী, শ্যাম, গোপালদের আমরা শৃঙ্গারাদি করি না। যেহেতু আমরা কোনো ভারী শৃঙ্গার এই সময় করি না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে হালকা নরম পোশাক, বেশিরভাগ ক্ষেত্রেই রাত্রের যে পোশাক হয় সেই জাতীয় পোশাক পরানো হয়, তাই জন্য গ্রীষ্মকালে কিশোরী কুঞ্জের দরজা খোলা হয় না। সেটা যেই আসুক, যত দূর থেকেই আসুক না কেন, এই সময় কিন্তু আমরা কিশোরী কুঞ্জের দরজা খুলি না। এই গ্রীষ্মকালে প্রাণেশ্বরী কখন দর্শন দেন সবাইকে? উৎসব অনুষ্ঠানের সময়, যেমন এই যে চন্দন যাত্রার 3 দিন প্রাণেশ্বরী দর্শন দেন। কখন দর্শন দেন না, যখন চন্দন যাত্রা শুরু হয়, অর্থাৎ রাত্রিবেলা শৃঙ্গারাদি সম্পন্ন করে যখন চন্দন যাত্রার জন্য প্রাণেশ্বরী নৌকোয় ওঠেন, সেই সময় কিন্তু সকলের দর্শন হয়। সেই সময় যত রাত্রি হোক আমাদের গেট খোলা থাকে, যারাই আসেন দর্শন করতে পারেন। আবার দর্শন দেবেন কখন? দর্শন দেবেন আবার ঝুলনের 15 দিন। তার মধ্যে প্রথম 7 দিন সন্ধ্যের ঝুলন, আবার শেষ 5 দিন রাত্রের ঝুলন। এইভাবে ঝুলনের যে 13 দিন বা 14 দিন যে বছর যেমন পড়েন, সেই রকম কিন্তু ঝুলনের প্রতিদিন যুগল দর্শন দেন। আবার কি হয়, জন্মাষ্টমীর দিন দর্শন হবে, নন্দোৎসবের দিন দর্শন হবে, আর রাধা অষ্টমীর দিন তো অবশ্যই দর্শন হবে, কারণ রাধা অষ্টমীতে রাধারানীর অভিষেক কিন্তু আমরা নাটমন্দিরে করি, যেন সকলেই দর্শন করতে পারে এই জন্য। আবার স্নানযাত্রার দিনও কিন্তু দর্শন দেবেন, এবং এবার তো স্নানযাত্রা, যুগলের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে আমাদের শ্রীবাসঙ্গনের নাট মন্দিরে। এই স্নানযাত্রা 11 তারিখ, স্নানযাত্রার দিন বিকেল 5টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত যুগলের স্নানযাত্রা আমাদের শ্রীবাসঙ্গনের নাট মন্দিরে অনুষ্ঠিত হবে, এবং যুগল কিন্তু দর্শন দেবেন প্রত্যেককে। দরজা খোলা থাকবে, তাই যারা দর্শন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু তোমরা এই 11 তারিখ স্নানযাত্রার দিন বিকেল 5টা থেকে 9:30 পর্যন্ত যুগলের দর্শন করতে পারবে মন্দিরে এসে। আর যারা মন্দিরে আসতে পারছো না তারা তো ভিডিওর মাধ্যমে দর্শন পাবেই, সেটা তো অবশ্যই। এবারে দেখো, যেহেতু এই গ্রীষ্মকালে আমরা শৃঙ্গারাদি করি না, তাই এই গ্রীষ্মকালে তোমরা দেখবে যে আমি কিন্তু আমার এই নিতাই দরবারের ভিডিওতেও সেভাবে যুগলকে দর্শন করাই না।
কারণ তারা ভীষণ হালকা থাকেন, আরামে থাকেন, এবং সেই অবস্থায় দর্শন করানোটা কিন্তু বিধেয় নয়। একমাত্র যেদিন শৃঙ্গার হয় সেই দিনের দর্শন আমরা করাই। এবারে বলি যে কখন এলে দর্শন পাবো। দেখো, এটাও কিন্তু বলা খুব মুশকিল। কেন? কারণ এখানে কিন্তু যেমন বিভিন্ন সময়, যেমন শিবাসঙ্গন মন্দিরে নিতাই চাঁদের যদি তুমি দর্শন পেতে চাও, আমি যেমন তোমাকে নির্দিষ্ট সময় বলে দিতে পারবো যে হ্যাঁ, সকাল 9:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত দর্শন হবে, আবার বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, দর্শন হবে। কিন্তু কিশোরী কুঞ্জে যুগলের ব্যাপারটা কিন্তু তা নয়। যেহেতু যুগলের অষ্টকালীন লীলা সেবা হয়, এবারে এটা কিন্তু সম্পূর্ণ যুগলের ইচ্ছাধীন, প্রাণেশ্বরীর ইচ্ছাধীন যে তিনি কোন দিন কখন কিভাবে দর্শন দেবেন। হয়তো আমি তোমাকে বললাম যে হ্যাঁ, মোটামুটি প্রাণেশ্বরী এই তো বিকেল বেলায় তো 5টা 5:30টার মধ্যে প্রাণেশ্বরীর দরজা খুলে দেওয়া হয়, অন্যান্য সময় সেই সময় দর্শন হবে। দেখা গেল সেদিন হয়তো প্রাণেশ্বরীর ইচ্ছাই নয় যে তিনি 5:30টার মধ্যে শৃঙ্গারাদি করে বসবেন, সেই দিন হয়তো 6:30 বেজে গেল। তো এখানে আমরা চেষ্টা করি আনুগত্যে থাকার এবং আনুগত্যে চলার। সেই জন্য কিশোরী কুঞ্জে কখন দর্শন হবে বা দর্শন হবে কিনা এটা খুব বলা মুশকিল। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে যদি তোমাদের ইচ্ছে হয় যে তোমরা কিশোরী কুঞ্জে যুগল দর্শন করবে, সব থেকে ভালো হচ্ছে এই উৎসবের সময় আসার। কারণ উৎসবের সময় এলে কিন্তু সে তখন দর্শন হবে। তাই যদি কেউ এরপরে আবার আসতে চাও, অবশ্যই কিন্তু কোনো না কোনো উৎসব দেখে আসবে। তাহলে এইটুকু নিশ্চিত বলতে পারি যে হ্যাঁ, যুগলের দর্শন হবে। কারণ অন্যান্য দিন দর্শন প্রাণেশ্বরী দেবেন কি না, দিলে কখন দেবেন, এটা একান্তই প্রাণেশ্বরীর উপর নির্ভর করে। এবং আমি যে যে কথাগুলো বলছি, অনেকেই হয়তো ভাববেন যে আমি বানিয়ে বলছি। কথাগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, একদম সত্যি কথা বলছি। তিনি কখন উঠবেন, কখন স্নান করবেন, কখন ভোগ নেবেন, কখন দর্শন দেবেন, এটা একান্তভাবে তার উপর নির্ভর করে। তিনি যেভাবে আমাদের পরিচালনা করেন আমরা সেভাবেই চলি। আমাদের সাধ্য নেই যে আমার নিজের ইচ্ছে হলো যে আজ আমি ভোরবেলায় প্রাণেশ্বরীকে স্নান করিয়ে দেব, এমনটা নাও হতে পারে। একান্তই তার ইচ্ছের উপর এটা নির্ভর করে। এইটা হচ্ছে কিশোরী কুঞ্জের ব্যাপার। আজ অনেক দিন পর প্রাণেশ্বরী শৃঙ্গার করেছেন, হালকা শৃঙ্গার করেছেন, কিন্তু অনেক দিন পর করেছেন। অনেক দিন পর গোপালরাও, জানি না কেন আজকে সকলেরই খুব ইচ্ছে হয়েছে যে তারা পোশাক পরবেন। তাই তাদের প্রত্যেককেই আজকে সুন্দর করে পোশাক পরানো হয়েছে। তোমরা অনেকেই আমাকে লিখেছো যে অনেক দিন তোমরা যুগল দর্শন করনি, তাই চলো আজকে একটু তোমাদেরকে যুগল দর্শন করিয়ে নিই। দর্শন করতে শুরু করো তোমরা। এই হচ্ছে আমার আজকে যুগলের দর্শন। যুগলের দর্শন করছো। এখন তো খুব গরম, তাই জন্য দেখো আমরা সুতির পোশাকটাই বেশি পরানোর চেষ্টা করছি। তাই সুতির পোশাকই পরানো হচ্ছে। এই যে মা এবং আমার তো 3 মহাদেব এখানে, গোপীশ্বর, নর্মদেশ্বর আর চাকুলেশ্বর। কিছুক্ষণ আগেই পুজো সম্পন্ন হলো। এইখানে দেখো গৌর গোপাল, আমার 2 গিরিধারী, এবং পেছনে দেখো চিত্রপটেরা সকলেই আছেন চিত্রপটে। এই যে গোপালদের দেখতে পাচ্ছ। এই যে পোশাকটা পরানো হয়েছে, এই কাপড়টাও কিন্তু খুব হালকা, খুব নরম। সকলকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একবার জানিও। হ্যাঁ, জানালে ভালো লাগবে। চলো একবার দাদাকে দর্শন করে নিই। এই হচ্ছে দাদার দর্শন। আজকে দাদাকে দর্শন করছো। দেখো সবাইকেই আসলে এই যে যেমনটা তোমাদেরকে শুরুতে বললাম না, সবাইকেই এখন ওই ল্যাঙ্গোটেই বেশি পরিয়ে রাখা হচ্ছে, যেহেতু ভীষণ গরম। আবার দুবেলা স্নান হচ্ছে, স্নানের জল রেডি করে রাখা হয়। এই সন্ধ্যেবেলা স্নান করানোর পরে যেমন চন্দন মাখিয়ে দেওয়া হচ্ছে, শ্যামকে, প্রাণেশ্বরীকে, সকলকেই চন্দন মাখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো যাই হোক, এই আজকে দুপুরের ভোগ একটু দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভোগেও কিন্তু ঠান্ডা ঠান্ডাই চেষ্টা হচ্ছে। গতকাল থেকেই কন্টিনিউ করছি, গতকাল তো শেষ করিনি। আজকে একটুখানি চলো, আজকে তো একাদশী, আজকেও একটু তোমাদেরকে দর্শন করাই। আজকেও একটু শৃঙ্গার করা হয়েছে, আর নিতাই চাঁদকেও একটু দর্শন করাবো, তারপর শেষ করব। চলো। এই যে আবার একাদশীর দর্শন। আমাদের তো আজকে মহাদ্বাদশী, মহাদ্বাদশীর দিনটাই একাদশীর মতো ব্রত পালন হচ্ছে।
তো এই জন্য দেখো আজকে লাল পোশাক পরানো হয়েছে সকলকে। ওই লাল যুগলও দেখো লাল পোশাক পরে আছেন আজকে, বাকিদেরও সকলকে লাল পোশাক পরানো হয়েছে। এই যে দেখো গোপাল সোনাদের একবার দর্শন করে নাও। আমরা এই ফুলের মালা সাধারণত সন্ধ্যেবেলাতেই পরাই, সকালের দিকটায় পরাই না, সন্ধ্যেবেলায় ফুলের মালা পরাই। আবার রাত্রিবেলায় শয়নের আগে যখন আমরা যখন কাপড় ছাড়াই রাত্রের জন্য, তখন আবার কিন্তু সমস্ত খুলে দেওয়া হয়। তো এই হচ্ছে, সবাইকে দেখছো। উমার জন্য একটা ভালো সুতির লাল দেখলাম নেই, এটা বানাতে হবে। এই যে দাদা, চলো এবার একটু চলে আসি নিতাই চাঁদের কাছে। দেখো নিতাই চাঁদের দর্শন। নিতাই চাঁদকেও কিন্তু লাল পাড় সাদা পরানো হয়েছে, যেহেতু নিতাই চাঁদের একদম টুকটুকে লাল সুতির ধুতি নেই। আবার কি বলো তো, নিতাই চাঁদকে তো সেই ময়ূরপুচ্ছ রেডিমেড ধুতি পরানো যায় না, তো সেই জন্য এবার কটা জিনিস দেখাই। দেখো বেশ কিছু গাছ কিনেছি এই প্রাণেশ্বরীর সেবা পুজোর জন্য, যাতে ফুল হয় তার জন্য কয়েকটা গাছ কিনেছি। যদিও আমাদের মন্দিরে কিন্তু গাছ লাগানোর জায়গা আছে, কিন্তু এখানে নবদ্বীপে এত বানরের উৎপাত, বানর না হনুমান আমি জানি না, যাই হোক তার যা উৎপাত, তাতে বাইরে যে গাছগুলো আছে একটাও টেকে না। তো এই জন্য এই গাছগুলোকে টবে গেড়ে এই বাড়ির ভেতরেই রেখেছি, বারান্দার ভেতরেই রেখেছি। দেখা যাক কি হয়।